অতএব আমি আপনাকে বুঝাচ্ছিলাম যারা সালাত আদায় করে না তারা কত খারাপ। যে ব্যক্তি সালাত আদায় করে না সে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, গরু জবে করে অথবা হালাল কোনো প্রাণী জবে করে, তার জবেকৃত গোশত খাওয়া যাবে না। আপনি বাজারে গিয়েছেন, মুরগি কিনেছেন, ওই দোকানদার ছেলে আপনার মুরগিটা জবে করে দিয়েছে, আপনি একবারও তদন্ত করলেন না। আপনি বললেন ছেলে তো বিসমিল্লাহ বলেছে, আপনি তদন্ত করলেন না। ও বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে, তার জবকৃত গোশত ওই রকম হারাম যেরকম সুদ হারাম, যেরকম মদ হারাম, যেরকম শুকুর হারাম, ঠিক বেনামাজি যদি জবে করে ওর জবকৃত গোশত খাওয়া ওই রকমই হারাম। আপনি ওটা খেতে পারেন না, তাহলে বেনামাজি কত খারাপ। যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায় তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই, তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই, তাদেরকে গোসল দেওয়া জায়েজ নেই। গোসল একবার কেন, 1 কোটি বার যদি গোসল দেওয়া হয় ও কোনোদিন পবিত্র হবে না। ওকে যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয় তাও পবিত্র হবে না। বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে ওকে দাফন করা যায় না। ওকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বাক্য পাঠ করা যায় না। কোন সালাফরা মজা করে বলেছেন যদি পড়তেই হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। কেন? সারা জীবন তুই ইবলিসকে মানতি, তাই ইবলিসের মিল্লাতে তোকে রাখলাম, তুই রাসূলের মিল্লাতে থাকার উপযুক্ত নয়। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, তাদের কেউ জানাজা করতে পারবে না, তাদের জন্য রহমতের দোয়া করতে পারবে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না। আপনার বাপ যদি বেনামাজি হয়, আপনার মা যদি বেনামাজি হয়, আপনার ভাই যদি বেনামাজি হয়, আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, যেই বেনামাজি হোক না কেন তার জানাজা আপনি পড়তে পারবেন না। যদি আপনি তার জানাজা পড়েন তাহলে আপনার আমলনামায় টাটকা গুনাহ হবে। আপনি কেন জানাজা পড়লেন? এজন্য আল্লাহর নবী বললেন সালাত চলে যাবে, এটা সর্বশেষ চলে যাবে। এজন্য আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝালাম আপনারা সালাত অন্তত ছাড়বেন না। রাজি আছেন? সালাত আদায় করবেন, রাজি আছেন? কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। সালাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন, বসে সালাত আদায় করতে পারেন না শুয়ে পড়বেন, শুয়ে সালাত আদায় করতে পারেন না আঙ্গুলের ইশারায় করবেন, ইশারায় সালাত আদায় করতে পারেন না মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, পবিত্রতার পানি নেই, ওযুর পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতে ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, ছেঁড়া পোশাক পরে সালাত আদায় করবেন। ছেঁড়া পোশাক নেই, নোংরা পোশাক পরে সালাত আদায় করবেন। নোংরা পোশাক নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বপ্রথম শাসন ব্যবস্থা যাবে, এরপরে নামাজ যাবে।